অন স্ক্রিন দেখতে পাচ্ছ বিএসএফ রিক্রুটমেন্ট 2025 এর যে মোট ভ্যাকেন্সি বেড়েছিল সেটা দেখো 2750টি মোট ভ্যাকেন্সি বেড়েছিল বিএসএফের রিক্রুটমেন্টে। তো আজকে আমি তোমাদেরকে এর যে নিয়োগের পদ্ধতি, কবে থেকে আবেদন শুরু হবে, পুরো ডিটেলসে আলোচনা করব। চলো দেখো। তার আগে আমার ভিডিওটি যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। চলো, দেখতে পাচ্ছ এই বিএসএফ কনস্টেবল স্টেটমেন্ট নিয়োগে 2025 সম্পূর্ণ বিবরণ প্রদান করব, যার মাধ্যমে যোগ্যতা, মানদণ্ড, আবেদন প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া, বেতন অবশ্যই সব কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলো দেখো, প্রথমেই তোমাদেরকে দেখাবো সূচিপত্র। দেখতে পাচ্ছ সূচিপত্র বিএসএফ নিয়োগের যে 2025 যে পদ্ধতিগুলো দিয়েছে সেটা আমি সম্পূর্ণ দেখাবো। তার আগে তোমাদেরকে দেখাবো বিএসএফ নিয়োগের পদ্ধতি, তারপরে 2 নম্বরে দেখো বিএসএফ নিয়োগের ওভারভিউ। এর ওভারভিউ কী কী দেওয়া ছিল সেটা আমি তোমাদেরকে দেখাবো। তারপর দেখাবো 3 নম্বরে যোগ্যতা, মানদণ্ড, শিক্ষাগত যোগ্যতা। তারপর দেখাবো তোমাদেরকে বয়স সীমা। তারপর দেখো 4 নম্বরে আবেদন ফি, প্রয়োজনীয় নথিপত্র। পুরো ডিটেলসে আমি আজকে তোমাদের সামনে শেয়ার করব। তারপর নিয়োগ প্রক্রিয়া বা নির্বাচন প্রক্রিয়া, লিখিত পরীক্ষা, তার পিইটি, পিএসটি, মেডিকেল টেস্ট, সমস্ত কিছু এক এক করে একটা ছকের মাধ্যমে দেখাবো। চলো দেখো, দেখতে থাকো। দেখো, মোট কিন্তু 2750টি শূন্যপদ কনস্টেবলে বেরিয়েছিল। এর আবেদন প্রক্রিয়া ছিল 26শে জানুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। 28 থেকে 23 বছরের মধ্যে তোমাদের বয়স লাগবে। চলো নিচে আবার ডিটেলসে তোমাদেরকে দেখাবো সমস্ত কিছু। দেখো, এর যে ওভারভিউ সব কিছুই একটা ছকের মাধ্যমে দেওয়া আছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। মোট ভ্যাকেন্সি, অনলাইন যে পদ্ধতি সেগুলো, আর কবে থেকে অনলাইন শুরু হচ্ছে দেখো 26শে জানুয়ারি আর শেষ হবে 28শে ফেব্রুয়ারি। দেখতে পাচ্ছ বয়স সীমা, এটাও তোমাদেরকে আগেও জানিয়েছি। আর 18 থেকে 23 বছরের মধ্যে লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা, মেডিকেল পরীক্ষা দিয়ে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। এবার চলো, এবার দেখো যোগ্যতা এর মানদণ্ড, শিক্ষাগত যোগ্যতা কি কি লাগছে সেটা তোমরা দেখো। একটি স্বীকৃত বোর্ড থেকে 10 পাস বা মেট্রিক পাস থাকলে তোমাদের আবেদন করতে পারবে। তারপরে দেখো বাণিজ্যিক ক্ষমতা, কার্পেন্টার, পেইন্টার, বারচুতি ইত্যাদি তোমাদের পোস্ট আছে। বয়স সীমা দেখতে পাচ্ছ, ন্যূনতম বয়স লাগবে 18 বছর, সর্বোচ্চ বয়স 23 বছরে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। বয়স শিথিলীকরণ করা হয়েছে, এসটি এসসিদের 5 বছরের ছাড়, ওবিসিদের 3 বছরের ছাড় দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ পুরো তোমাদের ডিটেলসে দেখাচ্ছি। তো চলো দেখো, ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখো। দেখো, সাধারণ ওবিসিদের লাগছে 100 টাকা, আর এসসি এসটিতে লাগছে কোনো টাকা লাগছে না, প্লাস মহিলাদের ক্ষেত্রেও কোনো টাকা লাগে না। প্রয়োজনীয় নথিপত্র তোমরা দেখে নাও, কী কী নথিপত্র লাগে সেটা তোমরা জানো অবশ্যই, তবু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, তারপর তোমাদের দেখাবো লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা প্রথমে তোমাদের কি হবে, সাধারণ জ্ঞান, গণিত, যুক্তি এবং বাণিজ্যিক দক্ষতার উপর উদ্দেশ্যে বিভিন্ন রকম প্রশ্ন থাকবে তোমাদের। আরও এগিয়ে যাওয়ার জন্য প্রার্থীদের অবশ্যই পরীক্ষাটি পাস করতে হবে। মানে তোমাদেরকে এই পরীক্ষায় পাস করলে তোমরা পিএটি বা পিএইচডিতে যেতে পারবে। তারপর দেখো পিইতে কী কী দেওয়া হয়েছে, দৌড়, লং জাম্প এবং হাই জাম্প তোমাদেরকে করতে হবে। ন্যূনতম শারীরিক ফিটনেস মান পূরণ করতে হবে। তারপর দেখো পিএইচডি কী কী লাগছে, উচ্চতা, বুক এবং ওজন তোমাদেরকে পরিমাপ করা হবে। তারপর দেখো শ্রেণী, জেনারেল, ওবিসি, এসসিদের 170 সেমি উচ্চতা লাগছে, বুকের ছাতি লাগছে 80 থেকে 85, এসটিদের লাগছে 162.5 সেমি, 76 থেকে 81 সেমি তোমাদেরকে বুকের ছাতি দিতে হবে। তারপর দৃষ্টি পরীক্ষা, সামগ্রিক মেডিকেল ফিটনেস তোমাদের ঠিক রাখতে হবে। যে কোনো গুরুতর চিকিৎসা অবস্থা থেকে মুক্তি হতে হবে তোমাদেরকে। যে কোনো গুরুতর অবস্থা থেকে তোমাদেরকে
ঠিকঠাক করে যেতে হবে। তারপর দেখো নথি যাচাইকরণ। নথি যাচাইকরণ কী, কী হবে তোমরা দেখো, দেখো বেসিক পে তোমাদের কী দেওয়া হয়েছে? ২১,০০০ থেকে ২১,৭০০ থেকে ৬৯,১০০। তারপর দেখো ভাতা কী, কী পাবে? ডিএ পাবে, তারপরে পরিবহন ভাতা পাবে, অন্যান্য সুবিধা, পেনশন, তারপর চিকিৎসার সুবিধা।